তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বৃহস্পতিবার, আর কথা বলতে শুরু করছি, কনস্ট্রাকশনের কাজ আরম্ভ হচ্ছে। তাই যাই হোক, এইদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কার না খিচুড়ি খেতে ভালো লাগে বলো? আমার তো খুবই ভালো লাগে, খুব পছন্দের খাবার এটা একটা আমার। তা যাই হোক, শুভ্রজিতের আবার একদমই পছন্দের না। মিঠিকে জিজ্ঞেস করতে মিঠিও বললো আমি খাবো খিচুড়ি। তা যাই হোক, আমি বললাম যে না, আমি আর খিচুড়ি করবো না, কেন রাত্রেবেলা আবার ভাত তরকারি ডাল এইসব নিয়ে বসতে হবে। তার থেকে মনে হচ্ছে খিচুড়ি খাওয়ার দরকার নেই, একেবারে ভাতই রান্না করে ফেলি। তা যাই হোক, শুভ্রজিৎ শুনে বলছে না না না, খিচুড়ি করো। আমি যে না, আর দরকার নেই। কী করবো বলো, একজন পছন্দ করে, একজন পছন্দ করে না। মিঠিও আবার দুবেলা খিচুড়ি পছন্দ করে না, আমার আবার খুবই পছন্দের। তা যাই হোক, ওই সব কথা বাদ দাও, নিজের পছন্দটাকে তো মারতেই হবে। দুজনের পছন্দ একজনের পছন্দ না, এরকম তো প্রত্যেকের ঘরেই হয়তো হয়, আমার ঘরেও হয়। তা যাই হোক, চলো কী করছি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। 2 কাপ চা করে শুভ্রজিতের জন্য 1 কাপ ঢেকে রেখে আর নিজেরটা নিয়ে বসে পড়লাম। 2টো বিস্কুট আর প্রতিদিনের মতন, আর একটুখানি শুকনো মুড়ি। এই মুড়িটা কদিন ধরেই নিতে শুরু করেছি। আগে প্রথমে নিতাম, কিন্তু ইদানিংকালে বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করার পর দেখছি প্রচণ্ড অ্যাসিডিটিটা বেড়েছে, সেজন্য আবার একটু মুড়ি খেতে শুরু করেছি। আর ঘরের মোটামুটি কাজকর্ম হয়ে গেছে প্রায়। এদিকে হচ্ছে ভাত, এদিকে হচ্ছে ভেন্ডি আলু ভাজানো। ভেন্ডি আলু ভাজা করে তারপরে মশলা, ম্যাগি মশলা। এটা মিঠি আর মিঠির বাবা খুব পছন্দ করে। এই যে ম্যাগি মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো। মিঠি খাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তখন আমার মনে পড়লো যে আমি ভিডিও করলাম না। তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যে ভেন্ডি ভাজা করেছিলাম, এই ভেন্ডি মশলা করেছিলাম, আর এদিকে করেছিলাম ডিমের ঝোল। ডিমের ঝোল না, ডিমের কষা। আমাদের খাওয়ার পর মনে পড়লো যে ভিডিওটা করতে হবে। আর এই যে মিঠি খাচ্ছে এখন আচার। তো খাক, আর ব্যাস ভুলে গেছি ভিডিও করতে। সে হলো লঙ্কার আচার। ঠিক আছে, রেখে দিয়া, আমি কোথাও নিচ্ছি। মিঠি খাচ্ছে লঙ্কার আচার, দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না। এই যে কাঁচা লঙ্কার আচার, এটা আমাদের মেলা হলেই খুব কেনা হয়। আগের দিন যে তোমাদের বলছিলাম যে মেলা থেকে কাঁচা লঙ্কা আচার কিনতে গেছিলাম, তো মেলা বন্ধ হয়ে গেছে, সেই আচারটা খাচ্ছে মিঠি, মিঠির বাবা, মিঠির মা, মিঠির 14 গোষ্ঠী প্রচণ্ড ভালোবাসে এই আচার খেতে। এদিকে মিঠিকে একটু পড়তে বসিয়েছি, আর বাইরে কিন্তু হচ্ছে বৃষ্টি। তা তোমাদের মিঠি একটু হাই কর। তা যাই হোক, আর এদিকে দেখো জামা কাপড় মেলে রেখেছি। এখানে একটা জামা কাপড়, এই দড়িটা এইভাবে টানানো থাকতো তেচড়াভাবে, তোমরা হয়তো যারা আমার পুরনো বন্ধু তারা হয়তো দেখেছো। আর এই ঘরটায় বেশি দিই না, আবার ঠান্ডা ঠান্ডা যদি লেগে যায়। এইদিকে দেখছো জামা কাপড় ঝুলছে, ওই ঘরেরও অবস্থা খুব খারাপ। চেয়ারের মধ্যে গামছা, হয়তো দেখতে পাচ্ছ। তো যাই হোক, বৃষ্টিটা কখন যে কমবে, আমরা আজকে আবার একটু বেরাবো। তা চলো, তোমাদের সাথে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পর একটু শুয়ে নিয়েছিলাম, তারপর তো শুভ্রজিৎ বেরিয়ে গেল শুভ্রজিতের কাজে। আমি আর মিঠি বেরিয়ে পড়েছিলাম ডাক্তার দেখাতে মিঠিকে। তা যাই হোক, আমরা কিন্তু এখন ডাক্তার দেখাতে যাচ্ছি না, ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছি। যখন ঘর থেকে বেরিয়েছি তখন পড়ছিল বৃষ্টি, সেই কারণে আর ভিডিও করা হয়নি। আর ডাক্তারবাবুর আসার টাইম ছিল 8টা, কিন্তু উনি এসে পৌঁছালেন 8:30 নাগাদ। তাহলে চলো এবার যা কথা বাড়ি গিয়ে তোমাদের বলছি। তা তোমাদেরকে যেমন বলেছিলাম যে বিকেলবেলা গেছিলাম আমি, আর সন্ধেবেলা ওই 7:30 পৌনে 8টা নাগাদ গেছিলাম মিঠি আর আমি। যাওয়ার পর ডাক্তারের সাথে কথা হলো, বললো যে এরকম এখন ওষুধ 7 দিন খাক, ও তো খুবই ছোট, এরকম ফট করে তো আর সব ডাক্তাররা তো বলেছে এরকম কেটে দিতে, মানে নোকটাকে উঠিয়ে দিতে। তা সব ডাক্তার উনি বললেন যে না না, এত এরকম বাচ্চা ওরকম করলে হবে না। ও আর 7 দিনের ওষুধ দিয়েছে, বলো 7 দিনের ওষুধটা খাক, দেখি কি হচ্ছে, তারপরে যা ডিসিশন নেবার নেবো। বাচ্চা ফট করে মানে ওঠানোটা ঠিক হবে না। আর এদিকে দেখো টিভি চালিয়ে দিল, আমি কথা বলছি সাউন্ড দিবি না কিন্তু। তা যাই হোক, এই হলো কথা। অনেকটা দেরি হয়ে গেছে, ঘরে এসে একটু রেস্ট নিলাম, তারপরে এবার সব যাব ভাত বসাবো, রাতের খাবার জোগাড় করতে, রাতের খাবারটা মানে রেডি করব। তা যাই হোক, আর শুভ্রজিৎ তো নেই ঘরে, তোমরা তো জানো।
তাহলে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ছোট্ট একটা কমেন্ট করে দিলেও তাইলেই হবে। তাহলে আজকের জন্য এখানে রাখলাম, শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।